আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত, প্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত কথা, ধর্ম এবং রাজনীতি একসাথে চলে না, এমন একটা কথা সমাজে আছে না নাই? আরো আসতে বলেন। ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা, ধর্মকে কর্ম থেকে আলাদা করা, ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা, এটা সম্পূর্ণভাবে কুফফারদের এক গভীর ষড়যন্ত্রের অংশ। কেন তারা এই বুঝ অনেকের মাথায় ঢুকিয়ে দিছে? দেখেন, হুজুরের আলোচনা আমি শুনেছি, আপনারাও শুনেছেন। এই যে রাষ্ট্র সমাজ পরিচালিত হচ্ছে, ভালো মানুষ যদি নাও যায়, চেয়ার কি খালি থাকবে না কেউ বসবে? যদি কোনো ভালো মানুষগুলো টোটাল সিস্টেমের মধ্যে থাকতো, তাহলে 40,000 টাকার যে গল্প, এটা আমাদেরকে শুনতে হতো না, বরং 40,000 তো এখানে অনেক কম শোনানো হয়েছে, বহু বরাদ্দ। আমাদের মানুষেরা অর্ধেকও পায় না, 10 ভাগের 1 ভাগও পায় না, গোটাটাই কতিপয় দুর্নীতিবাজরা নিঃশেষ করে দেয়। এই জন্য গোটা সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে যেন এখানে চোর, বাটপার, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং যারা মানুষের উপরে জবরদখল করতে পারে, তারা যেন বারবার ক্ষমতায় আসে। আমি এখান থেকে শুরু করে অল্প কিছু কথা বলবো। রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে রেখে কোনো কাজ করার নাম হলো সুন্নাহের অনুসরণ। এই জন্য কেউ যদি ভাত খাবে, এমনিতেও তার খাওয়া হবে, কিন্তু নবীজি কিভাবে খেয়েছেন যদি সেটাকে ফলো করে সে খায়, তখন খাওয়াও হবে, সওয়াবও হবে। মানুষ স্বাভাবিকভাবেই ঘুমায় শরীরের চাহিদার কারণে, এমনিও আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন, কিন্তু এই ঘুমটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে ঘুমানো হয়, তাহলে এই ঘুম আমার ঘুমের চাহিদাও পূরণ হবে। আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাবো, ভিন্ন কোনো আমল করার আমার কোনো সুযোগ নাই। কিন্তু সুন্নত পালন করে ঘুমানোর কারণে আবার যদি ঘুম থেকে উঠেও আমি সুন্নতকে অনুসরণ করতে পারি, তাহলে ঘুমের পুরা টাইমটাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার আমল নামার মধ্যে সওয়াব হিসাবে লিখে দিবেন। মানুষ প্রস্রাব করে, পায়খানা করে শারীরিক চাহিদার কারণে। কেউ যদি এমনও প্রস্রাব করবে, পায়খানা করবে, কিন্তু সে যদি প্রস্রাব পায়খানা করার আগে খেয়াল করে এখানে আমার নবীর সুন্নত কি, পার্থক্য হলো এই প্রস্রাব পায়খানা আর ওই প্রস্রাব পায়খানার মধ্যে, যে এই সময় তিনি যখন প্রস্রাব পায়খানা করবেন, তো আল্লাহ তার এই প্রস্রাব পায়খানার সময়টাকেও ইনশাআল্লাহ আমল নামার মধ্যে সওয়াব হিসাবে লিখে দিবেন। এটা কেন? লিইত্তিবাই সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার কারণে। এই জন্য আমরা জানি আমাদের জীবনের প্রতিটা ধাপ, প্রতিটা অধ্যায়, প্রতিটা পর্যায়, প্রতিটা স্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা জরুরি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আমাদের রাষ্ট্র পরিচালনা, এই রাষ্ট্র পরিচালনার সাথে আমার নবীজির সুন্নতের কোনো সম্পর্ক আছে না নাই? আরো আসতে বলেন। কিভাবে আছে? আমরা কিভাবে প্রমাণ করব? সহজ কথা, নবীজি যা করেছেন, নবীজি যা বলেছেন, নবীজি যা সমর্থন করেছেন, এগুলাকে বলা হয় সুন্নতে নবী। নবীর সাহাবায়ে কেরাম যা যা করেছেন, এগুলোকে বলা হয় সুন্নতে সাহাবা। নবী বলেন, তোমাদের জন্য আদর্শের মাপকাঠি আমার সুন্নত, আমার সাহাবায়ে কেরামদের সুন্নত। অতএব আপনি আমি যদি নবীর জীবনের দিকে তাকায়া কোনো কাজ করি,
হতে পারে খাওয়া, হতে পারে নাওয়া, হতে পারে ঘুম, হতে পারে হাঁটা চলা ফেরা সহ ভিন্ন যেই কোনো কিছু। আমি যদি নবীজিকে ফলো করি তো আমার এই কাজকে আল্লাহ আমার আমল নামার মধ্যে সওয়াব হিসেবে লিখে দিবেন। বুঝে থাকলে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? কয়দিন, কয় বছর? দীর্ঘ 10 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? আর আসতে বলে, জোরে বলেন না, করেছেন। তো সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর রাষ্ট্র পরিচালক ছিলেন, ওমর রাষ্ট্র পরিচালক ছিলেন, ওসমান রাষ্ট্র পরিচালক ছিলেন, আলী রাষ্ট্র পরিচালক ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উনারা খিলাফতের জিম্মাদার ছিলেন। যতদিন পর্যন্ত নেক শাসক থাকে, আমানতদার শাসক থাকে, রাষ্ট্র পরিচালক থাকে, ওই দেশ শান্তিতে থাকে, দেশের জনগণ থাকে। যখন আমানতদাররা রাষ্ট্র পরিচালনায় আসে না, দেয়ানতদাররা রাষ্ট্র পরিচালনায় আসে না, তখন চোর বাটপার সন্ত্রাসীরা রাষ্ট্র পরিচালনা করে। এই জন্য আপনার আমার জন্য জিম্মাদারি, যে কোনো কাজ করব তো সর্বপ্রথম এখানে সিদ্ধান্ত নেওয়া আমার নবীর সুন্নত এখানে কি, আমি কিভাবে করব। সুতরাং আমার এতটুকু ভূমিকার আলোচনায় আশা করি পরিষ্কার হওয়ার কথা। রাষ্ট্র পরিচালনা এটা সুন্নতে রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক তার আম্বিয়ে কেরামদের মধ্য থেকে অনেককেই রাষ্ট্র পরিচালক হিসেবে, বরং শুধুমাত্র ছোট কোনো রাষ্ট্র নয়, বরং গোটা বিশ্ব পরিচালনা করে অর্ধজাহান পরিচালনার মতো করেও যোগ্য অনেক আম্বিয়ে কেরামদেরকে পাঠিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং রাষ্ট্র পরিচালনা শুধু আমাদের নবীর সুন্নত নয়, বরং সুন্নাতুল মুরসালিন, অনেক আম্বিয়া কেরামদের সুন্নত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এতটুকু কথা যদি আপনাদের সামনে পরিষ্কার হয়, তাহলে আশা করি আমাদের মধ্যে আমরা যারা দোদল্যমানিতায় থাকি যে আমি রাষ্ট্র পরিচালনার অংশ হব কি হব না, তথা রাজনীতি করব কি করব না, আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত, প্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত কথা, ধর্ম এবং রাজনীতি একসাথে চলে না, এমন একটা কথা সমাজে আছে না নাই? আরো আসতে বলেন। ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা, ধর্মকে কর্ম থেকে আলাদা করা, ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা, এটা সম্পূর্ণভাবে কুফফারদের এক গভীর ষড়যন্ত্রের অংশ। কেন তারা এই বুঝ অনেকের মাথায় ঢুকিয়ে দিছে? দেখেন, হুজুরের আলোচনা আমি শুনেছি, আপনারাও শুনেছেন। এই যে রাষ্ট্র সমাজ পরিচালিত হচ্ছে, ভালো মানুষ যদি নাও যায়, চেয়ার কি খালি থাকবে না কেউ বসবে? যদি কোনো ভালো মানুষগুলো টোটাল সিস্টেমের মধ্যে থাকতো, তাহলে 40,000 টাকার যে গল্প, এটা আমাদেরকে শুনতে হতো না, বরং 40,000 তো এখানে অনেক কম শোনানো হয়েছে, বহু বরাদ্দ। আমাদের মানুষেরা অর্ধেকও পায় না, 10 ভাগের 1 ভাগও পায় না, গোটাটাই কতিপয় দুর্নীতিবাজরা নিঃশেষ করে দেয়। এই জন্য গোটা সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে যেন এখানে চোর, বাটপার, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং যারা মানুষের উপরে জবরদখল করতে পারে তারা যেন বারবার ক্ষমতায় আসে। কি বলেন ঠিক না? আরো আসতে বলেন। এই জন্য দেখা যায় একজন মেম্বার হবে, খরচ কত? 10 লাখ। কমই বললাম। প্রশ্ন হলো, ইনি মেম্বার হচ্ছেন 10 লাখ খরচ করে, বেচারা 5 বছরের জন্য মেম্বার হয়ে কত টাকা উপার্জন করবেন? 10 লাখ টাকা উঠবে কিনা? আপনি যদি প্রশ্ন করেন, এ বলবে মাথা পাগল হয়ে গেছে।
আরে 5 বছরে 10 লাখ কেন, 5 বছরে কয়েক কোটি টাকাও তার পকেটে আসার সম্ভাবনা আছে। বিচার করবে টাকা দাও, ঝামেলা হয়েছে টাকা দাও, দোকান বসাবে টাকা দাও, ও হয়েছে টাকা দাও। গোটা দেশের এই চিত্র দীর্ঘ সময় পর্যন্ত এই রাজনৈতিক বাস্তবতা আমরা দেখে এসেছি। সমাজের মধ্যে যে যত বড় দুর্নীতিবাজ, যেই যত বড় সন্ত্রাসী, যেই যত বড় খুনি, যেই যত বড় অস্ত্রবাজ, যার যত বড় সন্ত্রাসী গোষ্ঠী আছে, সে ক্ষমতার চেয়ারে তত বেশি বসছে। আমি আপনাদের সামনে বলি, দীপ্ত শপথ গ্রহণ করেন, 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেন আপনার আমাকে আর কোনো চাঁদাবাজ দেখতে না হয়, দাগাবাজ দেখতে না হয়, ডাকাত চোর সন্ত্রাসদের দেখতে না হয়। আমি আমার অঞ্চলে আল্লাহওয়ালাকে বসায়া নেককার দিয়ানতদার আল্লাহওয়ালাদের মাধ্যমে আমাদের সমাজ পরিচালনা করব। আর এর জন্য একমাত্র ব্যবস্থা হলো ইসলামকে এই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। যদি না করা যায় তাহলে যেই লাও সেই কথা। মুহতারাম হাজিরিন, বিষয়গুলো খুব স্পষ্টভাবেই আমাদের বোঝা জরুরি। আমি আবারও বলছি, মেম্বার হওয়া যদি আল্লাহ রসুলের সেই সুন্নাহ পালনের নিয়তে হয়, চেয়ারম্যান হওয়া যদি সেই সুন্নাহ পালনের নিয়তে হয়, রাষ্ট্র পরিচালনার অংশীদার হওয়া যদি সুন্নাহ বাস্তবায়নের নিয়তে হয়, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। আর দায়িত্ব পাওয়ার পরেও সুন্নতের বাহিরে গিয়ে আপনি আমিও বাটপার হওয়ার কোনো সুযোগ। মুহতারাম হাজিরিন, রাষ্ট্র পরিচালনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমালি দ্বারা প্রমাণিত। সুন্নতে আমালি বলা হয়, একটা হলো সুন্নতে কাউলি, বললাম এই আপনারা সবাই নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যেমন আমি বলছি, এটা হলো মৌখিক দিক নির্দেশনা, যেটা নবীজি বললে নবীজির কথা দ্বারা প্রমাণিত বিষয়কে বলা হয় সুন্নতে কাউলি। আর যে জিনিস নবীজি বলেছেন আবার নবীজি নিজে বাস্তবায়ন করে আমলও নিজে করে শিখিয়েছেন, এটা হলো সুন্নতে ফাইলি। রাষ্ট্র পরিচালনা এমন যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেই ক্ষান্ত হননি, বরং নবীজি নিজে রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন এবং গোটা পৃথিবীবাসীর সামনে একটা আদর্শ মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনার আমার সাথে ওয়াদা করেছেন, তোমরা ঈমানের গুণে গুণান্বিত হও, তোমরা আমলের গুণে গুণান্বিত হও, আমি আল্লাহ তোমাদের জন্য তিনটি পুরস্কারের ঘোষণা দিচ্ছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের রব তোমাদের মধ্য থেকে যারা ঈমানওয়ালা আমলওয়ালা তাদের জন্য ওয়াদা করছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা জিনিসের আশ্বাস, তিনটা জিনিসের ওয়াদা। এক নাম্বার হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকেও আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রাজত্ব দান করব, যেমনটা আমি তাদের পূর্বের মানুষদেরকেও রাজত্ব দান করেছি। তাহলে রাজত্ব দান করেন কে? আরো আসতে বলে, তা আওয়াজ দিয়ে বলেন না কে? তাহলে রাজত্ব দান করা এটা আল্লাহ রব্বুল আলামিনও চান যে আমার বান্দারা রাজত্ব করুক, রাষ্ট্র পরিচালনা করুক।
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি খলিফা হিসাবে। আমার জন্য আমার আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন, হজ যেমন করতে বলেছেন, যাকাত যেমন দিতে বলেছেন, আমার আল্লাহ আমাকে ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার জন্য জিম্মাদারি গ্রহণ করতে বলেছেন। শুধু বলেই ক্ষান্ত হননি, আখিরি নবী, সর্বশেষ নবী নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত আমাদেরকে হাতে কলমে শিখালেন এভাবে রাষ্ট্র চালাতে হয়, এভাবে বিচার বিশ্লেষণ করতে হয়, এভাবে সমাজ চালাতে হয়, এভাবে যুদ্ধ করতে হয়, এভাবে অর্থনীতি শক্তিশালী করতে হয়, এভাবে তোমাদের চাষাবাদ করতে হয়। আল্লাহর হাবিব সমস্ত জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি ভাবে হাতে কলমে নিজে করেছেন, সাহাবাই কেরামদেরকে শিখিয়েছেন। নবীজির পরেও এই ধারাবাহিকতা খেলাফত আলা মিনহাজিন নবুওয়া শিরোনামে দীর্ঘ সময় পর্যন্ত চালু ছিল। গোটা পৃথিবীতে যতদিন খেলাফত নামমাত্র ছিল, মুসলমানরা নিরাপদ ছিল। আজ খেলাফত নাই, মুসলমানরা খণ্ড বিখণ্ড, ছিন্ন বিচ্ছিন্ন। জ্বালাতন বন্ধ হয়ে যেত যদি ক্ষমতার মস্তদে বসে গাদ্দারদেরকে পরিষ্কার ভাবে বলা যেত, একটা বোমা নিক্ষেপ করবি তো 2টা বোমা নিক্ষেপ করা হবে, 1000 সৈন্য প্রেরণ করবি, 1000 সৈন্যের বিপরীতে 10,000 সৈন্য প্রেরণ করা হবে। এর জন্য জরুরি ও দরকারি বিষয় হলো আমি আমার জায়গা থেকে প্রথমে আমার পরিবার প্রস্তুত করব। চলমান কোন রাজনীতির জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আমি শপথ নিব আমার নবীর সুন্নত মেনে নামাজ পড়ি, সুন্নত মেনে রোজা করি, সুন্নত মেনে হজ করি। সব জায়গার মধ্যে নবীর সুন্নত খুঁজি এবং খোঁজা উচিত, দরকারি জিনিস খোঁজা। তো রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় নবীর সুন্নত খুঁজি না কেন? আমি আবারও বলছি, শুধু আমার কথায় না, আল্লাহর নবীর সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার অংশ হওয়া আপনার জিম্মাদারি, আমার জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। একজন আমাকে জিজ্ঞাসা, শামসুদ্দ ভাই আপনি রাজনীতিতে জড়িত হলেন? আমি বললাম অবশ্যই হয়েছি, আরো আগেও হওয়া দরকার ছিল, কিন্তু আমার খেদমতের ময়দান ভিন্ন, এলমে কিছু খেদমত করব। তো এই ময়দানটাতে আমি আমার প্রজন্মের জন্য ভয় করছি, যদি কোনো একটা সুন্দর প্ল্যাটফর্ম আমার প্রজন্মের জন্য দেখে দিয়ে যেতে না পারে, আমি ভয় করছি না জানি আমার প্রজন্ম হারিয়ে যায় কিনা। এই জন্য আমি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে এখানে জড়িয়েছি। এবং আমি আমাকে যারা ভালোবাসেন, আল্লাহর মহব্বত যাদের হৃদয় আছে, তাদেরকেও বলবো, যাদের ভিন্ন কোনো ইলমি আমালি অথবা ভিন্ন কোনো মাসগালা নাই, দ্বীনের এই শোভায় যুক্ত হন, কাজ করেন, সমাজ পরিবর্তনে কাজ করেন, রাষ্ট্র পরিবর্তনে কাজ করেন, বিপ্লবের শপথ দেখেন। ইনশাআল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারাই বিপ্লবে শরীক থাকতে রাজি? একটু হাত তুলে বলে।